হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আরেকটা বাংলাদেশি উপন্যাস পড়ে শেষ করেছি, একটা নয় দুটো বলতে পারো। তো যাই হোক, যে প্রথম বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে প্রিয়তমা ডাক্তার সাহেব। বইটি লিখেছেন মার্শিয়া জাহান মেঘ। আর বইটার ট্যাগলাইন এখানে লেখা রয়েছে, আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি তো দলিল চাইনি, তোর বাপের তুই নামক সম্পত্তি আমার করতে চাই। তো যাই হোক, এই বইটার মধ্যে আমরা ধ্রুব আর আধারিনীর লাভ স্টোরিটা জানবো। শুধুমাত্র ধ্রুব আর আধারিনী নয়, ধ্রুবর বোন আশফি এবং আধারিনীর ভাই নুহাসের লাভ স্টোরিও জানবো। হ্যাঁ, এই একটা বইয়ের মধ্যে দুটো লাভ স্টোরি লুকিয়ে রয়েছে। মেইন ফোকাস অবশ্যই হচ্ছে ধ্রুব আর আধারিনীর উপরেই। তো যাই হোক, ধ্রুব হচ্ছে আধারিনীর মামার ছেলে। এরকম মানে হয়েই থাকে, এরকম কোনো ব্যাপার না, মামা বললে ভুল হবে, মামির ছেলে আর কি। যাই হোক, তো এখানে ধ্রুব হচ্ছে একজন ডক্টর এবং আধারিনীর ভাই নুহাসও ডক্টর। এরা কাজিন হলে কী হবে, এদের মধ্যে খুব ছোটো থেকেই বন্ডিং রয়েছে। আর ধ্রুব মন থেকে আধারিনীকে প্রথম থেকেই খুব ভালোবাসে। তো আমরা গল্পটার প্রথম থেকেই শুরুতে দেখতে পাচ্ছি আধারও মনে মনে ধীরে ধীরে মানে ধ্রুবকে পছন্দ করে, বাট এখনও অবধি ওর নিজের ফিলিংসগুলোকে সেইভাবে অ্যাডমিট করে ওঠেনি। তো যাই হোক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আধারিনীর সাথে ভালো লাগা থাকা সত্ত্বেও ধ্রুব মাহা নামক একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে, যেটা আমার প্রথমে পরে একটু অড লাগছিল। তো পরে আমি জানতে পারছি যে এই যে মাহা নামক মেয়েটি রয়েছে, এর বাবা ধ্রুবর বাবার খুব ভালো বন্ধু ছিল এবং কোনো এক প্রবলেমে, ইকোনমিক্যালি কোনো প্রবলেমে ধ্রুবর বাবা তার থেকে 1 কোটি টাকা ধার নিয়েছিল এবং সেই টাকাটা যখন নিয়েছিল তখন মাহার বাবা বিশালভাবে মানে মিসবিহেভ করেছিল। তো এই জিনিসটার বদলা নেওয়ার জন্যই ধ্রুব মাহার সাথে ভালোবাসার অভিনয় করে। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে এটা ধ্রুব ঠিক করেনি, ওর বাবার ঝালটা মেয়ের উপর বের করতে গেছে কেন, কিন্তু কিন্তু এখানে হচ্ছে মাহা নামক মেয়েটিও ভালো না, ও প্লে গার্ল টাইপের ছিল, ছেলে চড়াতো। তো ধ্রুবর এই দিকটা ছিল যে ও এক তীরে দুই পাখি মারবে, বাবা মেয়ে দুজনকেই জব্দ করবে। তো সেই কারণেই ওই জিনিসটাকে জিয়ে রেখেছিল। কিন্তু এটার জন্য মানে আধারের একটু জেলাস ফিল হয়, এ হয়। তো যাই হোক, তারপর সবটা যখন ঠিক হয়ে যায় তখন দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক যখন শুরু হয়, এর মধ্যে কী হয় যে ধ্রুবর এক বন্ধু, সে বাইরের দেশ থেকে আসে এবং সে আধারকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং সারপ্রাইজিংলি আধার সেটাতে হ্যাঁ বলে দেয়। এটাতেও মানে অবাক হওয়ার ব্যাপার। প্রথমে তো ধ্রুব খুব হার্ট ব্রেকিংলি জিনিসটাকে মেনে নেয়, ম্যানলি জিনিসটাকে হ্যান্ডেল করার ট্রাই করে, বাট শেষমেশ আর পেরে ওঠে না। ও ঠিক করে যে হিরো হবে না, ভিলেন হয়ে নিজের ভালোবাসাকে ছিনিয়ে আনবে। তো সেটা কীভাবে করেছে, কেন করেছে, সেটা জানার জন্য তোমাদেরকে এই বইটা অবশ্যই পড়তে হবে। আমি সব স্পয়লার দেবো না। এবার যাই হোক, এটা তোমাদেরকে বলে দিই যে অ্যাকচুয়ালি আধার এটা করেছিল ধ্রুবর মুখ থেকে বলাবে বলেই, যে ধ্রুব ওকে ভালোবাসে। ধ্রুব হাবে ভাবে কাজে সবেতেই বুঝিয়েছে আধারকে ভালোবাসে, বাট আধারের ব্যাপারটা হচ্ছে যে আধার চায় ধ্রুব নিজের মুখ থেকে স্বীকার করুক যে ও আধারকে ভালোবাসে। সেই জন্যই আধার এই বিয়েটাতে হ্যাঁ বলেছিল। এরপরে আমরা অন্য দিকটায়, যেখানে নুহাস আর আশফির লাভ স্টোরিটা আছে, সেখানে দেখতে পাই যে আশফি হয়তো কোনোদিন এক ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে সেই ছেলেটা ওকে চিট করেছিল, ওকে ছেড়ে দিয়েছিল। তো এরপর থেকে আশফি কোনো দিনই ভালোবাসতে চায় না। ও ভাবে টের পায় যে নুহাস ওকে ভালোবাসে, কেয়ার করছে, বাট ওর মনটার দরজাটা বন্ধই হয়ে আছে। প্রথমে তো ও নুহাসকে রিজেক্ট করে দেয়, কিন্তু পরে কি ও ফিলিংসগুলোর প্রতি ধরা দিল, ধরা দেবে, কীভাবে দেবে, অবশ্যই ধরা দিয়েছে। তো এইটাই হচ্ছে বই। আমি আরেকবার চেক করে নিই এনাদের নামগুলো, মানে আমি ঠিকঠাক বলছি কিনা, আসবি তাই চেক করে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে এই বইটার ফুল স্টোরি। হ্যাপি এন্ডিং আছে আর অনেকগুলো রোম্যান্টিক সিনস রয়েছে, মানে সিরিয়াসলি বাটারফ্লাইজ দেবে তোমাদেরকে এই বইটা। আর যে আমার স্টোরিটা খুব ভালো লেগেছে, আমি এই স্টোরিটাকে 4.5 স্টার দেবো। একদম সুন্দর একটা মিষ্টি লাভ স্টোরি এটা বলতে পারো। তার সাথে বোনাস হিসেবে আর একটা লাভ স্টোরিও আছে, দায়িত্ব কর্তব্য সব কিছু মাথায় রেখে। তো ওভারঅল বইটা আমার খুব ভালো লেগেছে, আমি বইটাতে 4.5 স্টার দেবো। এই বইটা তোমরা কলেজ স্ট্রিট বা এছাড়া অনেক ওয়েবসাইট আছে যেগুলো বাংলাদেশি বই বিক্রি করছে, সেগুলোতেও তোমরা এই বইটা পেয়ে যেতে পারবে। বইটার প্রাইস মেবি 400 টাকা আছে।
তোমরা কলেজ স্ট্রিট বা অন্য কোনো সাইডে আরেকটু কমে পেয়ে যাবে, 400 কি 500 টাকা হবে মেবি। আমি অ্যাকচুয়ালি এটা কলেজ স্ট্রিট থেকেই কিনেছি, 550 টাকা, সরি, এই বইটার দাম 550। তো তোমরা আরেকটু কমে কলেজ স্ট্রিটে পেয়ে যাবে। যাই হোক, আমার হলো এই বইটার রিভিউ। আমার এই বইটা সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, যেরকম তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের স্টোরিগুলো তো আছেই, অসাধারণ স্টোরি টেলিং, তার সাথে সাথে ছেলেদের নামগুলো, কিন্তু কভার পেজগুলো দেখো, জাস্ট কভার পেজগুলো কি অসাধারণ ডিজাইন করা হয়েছে, মানে চোখে, হ্যাঁ অবশ্যই বুক লাভার হিসেবে হয় না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, বাট ভাই এত সুন্দর কভার হলে কেউ না নিয়ে কী করে থাকবে, জাস্ট লুক অ্যাট দ্য কভার। আর ব্যাক কভারটাও কি সুন্দর, প্রত্যেকটা বাংলাদেশি নভেলসেরই আমি দেখছি যে কভারগুলো খুব মন কাড়ার মতো, মানে কালেকশানে রাখতে ভালো লাগবে। তো এই হলো আমার রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।